আচ্ছা, আমরা হচ্ছে তাহলে ক্লাসটা শুরু করি। সো আমরা এখন পর্যন্ত কি কি পড়ছি সেটা হচ্ছে একটু বলে নেই। সো আমরা হচ্ছে এখন পর্যন্ত আমরা কিন্তু হচ্ছে আহ, এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল এটা পড়ছি। দেন আমরা পড়ছি হচ্ছে প্রেসিপিটেশন। দেন আমরা পড়ছি হচ্ছে ইনফিল্ট্রেশন। এন্ড লাস্টে পড়ছি রান অফ। ঠিক আছে, সো আমাদের এই চারটা টপিকে কিন্তু আমাদের মিডের সিলেবাস। সো বেসিক্যালি আমাদের মিডের সিলেবাস হচ্ছে কভার হয়ে গেছে। ঠিক আছে, এখন মিডের জন্য তো ধরেন আপনাদের পড়তে হবে। মিডে আপনার ম্যাথ থিওরি দুইটাই থাকবে। ঠিক আছে, হয়তো দেখা যাবে যে প্রত্যেক সেটেই ম্যাথ থাকতেছে কিছু, এর সাথে ছোট ছোট থিওরি থাকতেছে। সেই জন্য থিওরি পড়ার কোনো বিকল্প নাই। আমাদের যে লেকচার ম্যাটেরিয়ালস গুলো আছে, স্লাইড গুলো আছে, এগুলো হচ্ছে ভালোভাবে পড়বেন। বা যারা আমার ক্লাসগুলো ভালোভাবে শুনছেন, কনসেপ্ট গুলো ভালোভাবে বুঝছেন, তাদের জন্য আশা করি কোনো সমস্যা হবে না। আপনারা অল্প একটু স্লাইড দেখলে ইনশাল্লাহ পড়তে পারবেন, মানে অ্যান্সার গুলো করতে পারবেন আর কি। আর এমনিও যদি ধরেন কেউ অতিরিক্ত পড়তে চান, তাহলে তো আমাদের হচ্ছে ওই বুক লিস্ট দেওয়া আছে, প্লাস ইন্টারনেটেও ঘেটে দেখতে পারেন। ঠিক আছে, আর আমাদের রেকর্ডিং গুলো আমরা দিয়ে দেওয়ার ট্রাই করতেছি। তো আপনাদের ক্লাসরুমে আছে, ওইটা দেখবেন। এখন বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের সিলেবাস শেষ, বাট আপনাদের হচ্ছে আমি আজকে একটু ম্যাথ আলোচনা করবো। ঠিক আছে, যেহেতু আমরা কালকে সিটি নিব, শুক্রবার, কালকে বলতে নেক্সট শুক্রবার সিটি নিব। তো আমরা শুক্রবার পাচ্ছি না, এন্ড সামনের শুক্রবার হচ্ছে মানে 26 তারিখ হচ্ছে আমাদের আশুরার বন্ধ আছে। তো ওই দিন আপনার সাথে দেখা হচ্ছে না। তো আমি চাচ্ছি যে আজকে হচ্ছে আপনাদের সাথে একটু ম্যাথ আলোচনা করি। আর জিনিসটা রেকর্ডিংও থাকবে, তো আপনারা পরেও দেখতে পারবেন। সো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে দেখেন এক্সট্রা ম্যাথের একটা স্লাইড। সো আমরা ধরেন যেই টাইপের ম্যাথ গুলা করছি ওগুলা তো থাকবেই, এগুলা হচ্ছে কিছু ডিফারেন্ট টাইপের। ঠিক আছে, তো প্রথমেই দেখেন আহ, এখানে একটা ম্যাথ আছে। সো এই ম্যাথটা পড়ে আপনারা কি কেউ বলতে পারবেন যে এটা কোন টপিকের ম্যাথ? যে an urban area has a runoff coefficient of 0.435 and an area of 97 hectare. The slope of the catchment is 0.006 and the maximum length of water travel is 960 meter. Using the IDF curve, estimate the required peak flow rate for the catchment for a 10-year return period. সো আমাদের হচ্ছে estimate the required peak flow rate বলছে। এখন আপনি কি বলতে পারবেন যে এটা কি মানে কোন টপিকের, কোন টপিক আমরা এই, জি আরেকবার, আরেকবার বলেন, আমি শুনতে পাইনি। ইনফিল্ট্রেশন। আর আর কেউ? আচ্ছা, আমি আর একটু বলি আপনাদের সুবিধার জন্য। সো এটা হচ্ছে কিউ ইকুয়াল টু সিআইএ, এই ফর্মুলা দিয়ে করতে হয়। এখন কি আপনাদের একটু মনে পড়তেছে? হ্যাঁ, গুড। রান অফ এটা কে বললেন? এই যে 1253 আইডি যে উনি? আচ্ছা, গুড। আপনি তাহলে ক্লাসে মনোযোগ দেন। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন ওই যে আপনাদের বলছিলাম পিক ফ্লো রেট। ঠিক আছে, পিক ফ্লো রেট মানে কি ডিসচার্জ। আর এই জন্য হচ্ছে আমরা ওই যে রেশনাল মেথডটা ইউজ করি। বলছিলাম যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে রেশনাল মেথড, একটা হচ্ছে কাইনেমেটিক ওয়েভ মেথড। সো আমরা রেশনাল মেথডই হচ্ছে আমাদের পড়ার বিষয়। সো যেহেতু পিক ফ্লো এর ম্যাথ, আমরা রেশনাল মেথড ইউজ করে ম্যাথটা সলভ করবো। এন্ড এটা হচ্ছে রান অফ এর ম্যাথ। ঠিক আছে, আলটিমেটলি এগুলো সবই কানেক্টেড, প্রেসিপিটেশন, ইনফিল্ট্রেশন, বাট এটা হচ্ছে রান অফ এর ম্যাথ। তো এখন দেখেন এই ম্যাথটা হচ্ছে আমাদের আগের ম্যাথটার চেয়ে আলাদা। ঠিক আছে, যার জন্য আমরা দেখেছি কিভাবে আলাদা এটা আমি বলতেছি, আপনারা একটু দেখে যান মনোযোগ দিয়ে, তাহলে আসলে পারবেন। তো এইখানে যে কার্ভটা দেওয়া আছে, এই কার্ভটা আমরা সেই দিন আলোচনা করছিলাম, আইডিএফ কার্ভ। এর এক সাইডে থাকে ইন্টেন্সিটি, এক সাইডে থাকে ডিউরেশন, মানে ওয়াই অ্যাক্সিসে ইন্টেন্সিটি আর এক্স অ্যাক্সিসে ডিউরেশন। আর এই বরাবর যে জিনিসগুলা, দিস ইজ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওই যে রিটার্ন পিরিয়ড বলছিলাম না, ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিটার্ন পিরিয়ড, ওই রিটার্ন পিরিয়ডের ব্যাপার যে কত বছরের রিটার্ন পিরিয়ড, 100 ইয়ার, 25 ইয়ার, 10 ইয়ার, 5 ইয়ার, 2 ইয়ার,
ঠিক আছে। তো এখন দেখেন আমাদের বলছে কি পিক ফ্লো বের করতে। দেখেন আর কিন্তু কোনো ডাটা দেওয়া নাই, জাস্ট একটুকি ডাটা। তো আগের ম্যাথটা যদি আপনারা মনে করেন যে আগের ম্যাথটায় আমাদের ইন্টেন্সিটি বের করার জন্য কিছু ডাটা দেওয়া ছিল, ঠিক আছে, যেটা দিয়ে আমরা ইন্টেন্সিটি বের করতাম। বাট এইখানে কিন্তু ওই যে আমি আপনাদের বলছিলাম, আমি জানি না আপনার মনে আছে কিনা, সেটা হচ্ছে যে হ্যালো হ্যালো, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো আমরা বলছিলাম যে অনেক সময় ইন্টেন্সিটি ওই ছক থেকে ডাটা, রেইনফল ডাটা বা টাইমের যে ডাটা, ওইখান থেকে আমরা ইন্টেন্সিটি না বের করে আমরা হচ্ছে ডাইরেক্ট আইডিএফ কার্ভ থেকেও বের করতে পারি। আইডিএফ কার্ভের কিছু ইকুয়েশন দেখাইছিলাম, যে ইকুয়েশন থাকে ওই ইকুয়েশন থেকে, অথবা হচ্ছে আপনার ইয়া থেকে কি বলে, অথবা হচ্ছে ডাইরেক্ট আইডিএফ কার্ভ থেকে। ঠিক আছে, আপনার কি মনে পড়তেছে না? আমি ওই স্লাইডটা আপনাদের দেখাবো। আচ্ছা, আপনার কি স্ক্রিনশট দেখতে পারতেছেন না? হ্যাঁ, তো দেখেন এই যে আইডিএফ কার্ভ ছিল, ঠিক আছে, এই আইডিএফ কার্ভের দেখেন এখানে বিভিন্ন ইকুয়েশন দেওয়া আছে। ড্র হচ্ছে না কেন? হ্যাঁ, এই দেখেন অনেক সময় ইকুয়েশন দেওয়া থাকে, ঠিক আছে। তো আপনি ইকুয়েশনে ভ্যালু বসায় করতে পারবেন, ঠিক আছে। আমরা যদি একটু জুম করি তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে ইকুয়েশনে এখানে টি দেওয়া আছে। টিটা কি? টি হচ্ছে ওই যে আমাদের যে কিরপিচ ইকুয়েশন ছিল, ঠিক আছে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আপনারা টিটা বের করতে পারবেন। So after obtaining T from this equation, you can calculate the intensity from the IDF curve. ঠিক আছে, এখানে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনে বসালে তাইলে হয়ে যাবে। তো এইটা ছিল একটা। বাট আমাদের যে ম্যাথটা ছিল, আমাদের ম্যাথটায় কিন্তু দেখেন এই যে ডিউরেশন এন্ড ডেপথ অফ রেইনফল ছিল, ঠিক আছে। সো এইখান থেকে হচ্ছে আমরা এই যে রেইনফল ইন্টেন্সিটিটা বের করছিলাম, ঠিক আছে, যে ওই ডেপথ আর হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন দিয়ে, মনে আছে না? তো এইটা হচ্ছে আমরা ওইখান থেকে বের করছিলাম। দেন হচ্ছে আমরা ওই কিউপি ইকুয়াল টু সিআই এ ওটা বের করছিলাম। এখন আমরা এই ম্যাথটায় দেখি যে এই ম্যাথটায় কি ডিফারেন্ট। এই ম্যাথটায় প্রথমত আগের ম্যাথের মতো কোনো ছক দেওয়া নাই, আপনার হচ্ছে ওই ক্যালকুলেশন করার জন্য যে মানে আই বের করার জন্য কিন্তু আলাদা কিছু দেওয়া নাই। আই বের করার জন্য আপনার ইন্টেন্সিটি, ডিউরেশন, ফ্রিকোয়েশন কার্ভ দেওয়া আছে, বাট আই এর কোনো ইকুয়েশন নাই। ঠিক আছে, ইকুয়েশন থাকলে আপনি ডাইরেক্ট ইকুয়েশন হচ্ছে ভ্যালু ফর্ম, মানে ভ্যালুটি ইনপুট দিয়ে হচ্ছে আপনি আয়ের ভ্যালুটা পাইতে পারতেন। বাট যেহেতু এখানে নাই, সেহেতু কি করতে হবে, আমাদের একটা ভ্যালু ধরে নিতে হবে, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। এখন আপনারা আবার বলেন যে এই যে আইডিএফ কার্ভে, ঠিক আছে, এই সাইডে তো প্রেসিপিটেশন, এইটা ফ্রিকোয়েন্সি, এইখানে হচ্ছে ডিউরেশন। তো আমরা যদি এখানে আয়ের একটা ভ্যালু, ঠিক আছে, ধরেন এর উপরে যে কোনো একটা ভ্যালুই হচ্ছে আমার, এই যে এই বরাবর আপনি যদি আসেন, ধরেন এই ভ্যালুটা যদি নেন, তাহলে আপনি ইন্টেন্সিটি পাবেন 3 ইঞ্চি/আওয়ার কিছু একটা। এই যে আমরা ইন্টেন্সিটির ভ্যালুটা আমরা নিব, ঠিক আছে, এই গ্রাফটা আপনাকে দেওয়া আছে, তাহলে বলেন তো আমি কিসের কিসের সাপেক্ষে নিব? আপনি কি বলতে পারবেন, এনিওয়ান? হ্যাঁ, সময়ের সাপেক্ষে নিব, বাট সময়ের কিন্তু এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে রিটার্ন পিরিয়ড আর একটা হচ্ছে ডিউরেশন মিনিট, ঠিক আছে। মানে দেখেন আমাদের কিন্তু তিনটা আননোন, ইন্টেন্সিটি, রিটার্ন পিরিয়ড, ডিউরেশন। সো আমি যদি দুইটা জানি, আমি দুইটার ভ্যালু ইউজ করে আরেকটা ভ্যালু বের করতে পারবো, তাই না? এখন দেখেন রিটার্ন পিরিয়ডটা আপনার বলেছে 10 ইয়ার, তাহলে 10 ইয়ারের গ্রাফ কোনটা? 10 ইয়ারের গ্রাফ হচ্ছে এইটা। তাহলে আমাদের কাজ করতে হবে এই গ্রাফ বরাবর, ঠিক আছে। আর দেখেন আপনার এই ডিউরেশন টিটা আপনি কেমনে বের করবেন? আমরা বলছি কি যে এখানে ডি ইকুয়াল টু টি, ঠিক আছে, ডিউরেশন অফ স্ট্রম হচ্ছে ওই টাইম অফ কনসেন্ট্রেশন, যেটা আমরা ধরে নিচ্ছি কিউ ইকুয়াল টু সিআই এর জন্য। সো আমরা কি করবো, ওই যে কিপ্রিচ ফর্মুলা ইউজ করে আমরা টাইম অফ কনসেন্ট্রেশনটা বের করবো। তো দেখেন এখানেও সেটাই করছে, যে দেখেন সি দেওয়া আছে, এরিয়া হেক্টর দেওয়া আছে, হেক্টরকে মিটার স্কয়ার করছে। আচ্ছা, আপনারা একটু বলে নেই, এই যে ইউনিট কনভার্সেশনের ব্যাপারগুলো কিন্তু খুবই সাবধান থাকে, ঠিক আছে। মানে এখানে এরিয়া হেক্টর দেওয়া আছে, বাট এরিয়া যদি একর দেওয়া থাকতো, একর থেকে আপনি কেমনে করতেন, একর থেকে আগে হেক্টর যাইতে হতো, বা একর থেকে আপনি ডাইরেক্ট মিটার স্কয়ার যাইতে হতো, হেক্টর থেকে মিটার স্কয়ার। এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রেখে, ঠিক আছে। এগুলা কিন্তু আপনার কখনো বলে দেওয়া থাকবে না 1 হেক্টর সমান কত মিটার স্কয়ার বা গিয়া, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। তো দেখেন রান অফ কোফিসিয়েন্ট দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, ম্যাক্সিমাম ট্রাভেল লেন্থ অফ ওয়াটার ওইটাও দেওয়া আছে, রিটার্ন পিরিয়ড দেওয়া আছে। সো আমরা কি করবো, এই যে কিপ্রিচের ফর্মুলা,
যেহেতু সবকিছু মিটারে, আমরা মিটারের যে ইকুয়েশনটা 0.0194, এই যে 0.01947 ইন্টু এল টু দি পাওয়ার 0.77 মাইনাস ইন্টু হচ্ছে এস টু দি পাওয়ার মাইনাস 0.385। এখানে দেখেন আমার এল দেওয়া আছে, এস দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, আমরা এটা বসাইছি, বসাইলে 27.6 মিনিট আমরা একটা ইয়া পেয়েছি। এখন দেখেন এই যে 20.7.6 এন্ড 10 ইয়ার রিটার্ন পিরিয়ড, আমরা দুইটা সময়ের ভ্যালু পাচ্ছি, একটা রিটার্ন পিরিয়ড, একটা হচ্ছে ডিউরেশন। এইটা দিয়ে দেখেন, এই যে দেখেন 20, 25, 30, 35, 40, ঠিক আছে। সো এই যে ধরেন এটা হচ্ছে 30, এটা হচ্ছে 25, এর মাঝে 27.6 আমরা একটা ধরে নিছি, ঠিক আছে। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, এটা আপনার হচ্ছে কিন্তু ফুললি হবে না। আচ্ছা, তো এইটা আমরা ধরে, ধরেন আমরা এই বরাবর লাইনে যাব, যে হচ্ছে দেখেন এই যে এই লাইন বরাবর যাচ্ছিলাম না, যে এইটা আমার কার্ভ, সেই দেখেন আমরা কিন্তু 10 ইয়ার রিটার্ন পিরিয়ডে এইখানে আসছি। দেন এইখান থেকে সোজা যে আমরা একটা ভ্যালু পাইছি, যেটা ধরেন অ্যারাউন্ড কত হবে, ধরেন আমি যদি এখানে একটু মুছে দেই, তাহলে আপনার ধরেন এটা হচ্ছে 3, দেন এটা হচ্ছে 4, সেইটা অ্যারাউন্ড 3.5 বা সামথিং। তো আপনি দেখেন আমরা এখানে 3.4 ধরছি, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আপনি যখন গ্রাফ থেকে নিবেন এইটা কিন্তু আপনার স্বাধীনতা আছে। এখন আপনি 3.4 এর বদলে যদি 6.4 নেন, তাহলে কিন্তু আপনি ভাইবেন না যে আমি আপনাকে মার্ক দিব। আপনি কাছাকাছি 3.3, 3.2, 3.5 নেন, তাহলে আই থিঙ্ক যে দ্যাটস আ লজিক্যাল অ্যাজাম্পশন। আপনি গ্রাফ থেকে নিচ্ছেন, একটু 19-20 হইতেই পারে, আই ক্যান গিভ মার্ক ফর দিস। বাট আপনি যদি অ্যারাউন্ড 6 নেন, 7 নেন, 8 নেন, অথবা দেখা গেল যে আমার 10 ইয়ারের হচ্ছে রিটার্ন পিরিয়ডের ইয়া, বাট আপনি 50 ইয়ার বা 25 ইয়ারের হচ্ছে যে কার্ভটা ওইখান থেকে ভ্যালু আছে, সো ইউ ওয়ন্ট গেট এনি মার্ক ফর দ্যাট, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে একটু অ্যালার্ট থেকে। সো দেখেন আমরা এখান থেকে ইঞ্চি পার আওয়ার ছিল, ইঞ্চি পার আওয়ার থেকে মিলিমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা কেমনে করবো, যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, সো এটা মানে হচ্ছে 25.4 মিলিমিটার। তো আপনি যদি এইভাবে ক্যালকুলেট করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনি একটা ভ্যালু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আমি জানি না আপনাদের সামনে ক্যালকুলেটর আছে কিনা, বাট যদি ক্যালকুলেটর থাকে আপনি করে দেখেন যে এই ভ্যালুটাই চলে আসে। সো দেখেন কিউ ইকুয়াল টু সিআই, আমরা সি জানি, আইটা আপনি বের করলেন আইডিএফ কার্ভ থেকে, এরিয়া জানেন মিটার স্কয়ারের নিচে, সবকিছু ইয়া করলে কিন্তু আপনি দেখেন যে মিটার কিউব পার আওয়ার এন্ড মিটার কিউব পার সেকেন্ড, আমরা কিন্তু কুইক ফ্লুইড ডিসচার্জ বের করি। খুবই সোজা, বুঝতে পারছেন। তো এইরকম কিন্তু জিনিসগুলোতে আপনার চেঞ্জ আসতে পারে। তারপরে যে গতদিন আমরা আলোচনা করছিলাম যে আমাদের যদি ক্যাচমেন্টটা এরকম হয় যে এখানে হচ্ছে আপনার ন্যাচারাল এর পাশাপাশি আমার হচ্ছে আহ, এই বেসিন আছে, মানে ড্রেনেজ বেসিন আছে, তো এইটার জন্য টিসি হইলে এটার জন্য কি হইতো, এটার জন্য হয়তো হচ্ছে আপনার টিএল বা সামথিং কিছু একটা টিই। সো আপনার টোটাল টাইমটা হয়তো যে এই ড্রেনেজের জন্য এন্ড টিসি এর জন্য, টিসি তো ফর্মুলাতে বের করবেন, আর এটা কি ছিল, এই সামেশন অফ এল বাই ভি, ঠিক আছে। যে ড্রেনের মধ্যে ড্রেনের লেন্থ কত, ওয়াটারের ফ্লো ভেলোসিটি কত, ওইখান থেকে একটা টাইম বের, ওটা করে কিন্তু ম্যাথটা হয়ে যেত। তো দেখেন এই হচ্ছে আমাদের একটা টাইপ গেল। সো আমাদের এই রান অফের আমরা আরেক টাইপের ম্যাথ দেখে ফেললাম, ঠিক আছে। খুব সুন্দর এটা গেল। কারো কোনো সমস্যা আছে বা কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। হ্যালো হ্যালো। আচ্ছা, না থাকলে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা নাই। তো দেখেন আমরা সেকেন্ড একটা ম্যাথ করব, ঠিক আছে। তো আমি একটু অন্য কালি নেই, ধরেন সবুজ, ঠিক আছে। তো সেকেন্ড ম্যাথটা দেখেন, সেকেন্ড ম্যাথে আমরা কি দেখতেছি, যে এ স্ট্রম উইথ আ প্রেসিপিটেশন অফ 15 সেন্টিমিটার, তাহলে ধরেন পি এর ভ্যালু 15, ওইটা ডিরেক্ট রান অফ আর, যার ভ্যালু হচ্ছে 7 সেন্টিমিটার, গিভেন দ্য টাইম ডিস্ট্রিবিউশন এত। সো এখানে হচ্ছে কোশ্চেনটা লেখা নাই, বাট কোশ্চেনটা হচ্ছে যে এস্টিমেট ফাই ইন্ডেক্স, ঠিক আছে, যে আমার ফাই ইন্ডেক্স কত এইটা হচ্ছে বের করতে। সো আপনি দেখেন আমরা কিন্তু ফাই ইন্ডেক্সের যে বেসিক সূত্রটা পড়ছিলাম সেটা কি ছিল, পি মাইনাস আর ডিভাইডেড বাই টি, মনে আছে না। সেখানে দেখেন প্রেসিপিটেশন দেওয়া আছে, রান অফ দেওয়া আছে, তাহলে কিন্তু আপনার কতটুকু ইনফিল্ট্রেট হচ্ছে আপনি এটা পেয়ে যাচ্ছেন। ধরেন প্রেসিপিটেশন 15 সেন্টিমিটার, রান অফ 7 সেন্টিমিটার, তাহলে করে 15 মাইনাস 7 মানে হচ্ছে আপনার 8 সেন্টিমিটার, দ্যাট মিনস 80 মিলিমিটার, ঠিক আছে। এখন টাইম যদি আপনি দেখেন, টাইম দেখেন আমাদের রেইনফল, বৃষ্টি শুরু হয়েছে কই থেকে, 10, 16,
মানে প্রত্যেকটা থেকে 1 থেকে 6 পর্যন্ত, তাহলে আবার 6 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। সো আমরা যদি 6 দিয়ে ভাগ দিয়ে দেই, টাইম হচ্ছে টি, তাহলে দেখেন আপনার যদি 80/6 আপনারা করেন, আপনার সামনে ক্যালকুলেটর থাকলে আপনি দেখবেন যে এই ভ্যালুটাই চলে আসে, which is 13.33 মিলিমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে ফাই ইন্ডেক্স এর মান। তো দেখেন ফাই ইন্ডেক্স এর কিন্তু আমরা মান একটা পেয়ে গেছি। এখন এইটার ধরনের আমরা যদি ওই যে আরো কিছু লেজুর লাগাইতাম, ঠিক আছে, ওইখানে যেমন আপনারা দেখছিলেন যে রেইনফল এক্সেস বা অন্যান্য ব্যাপার স্যাপার গুলা, ওইটার জন্য আমাদের কি করা লাগতো? ওইটার জন্য কিন্তু আমাদের হচ্ছে ইন্টেন্সিটিটা বের করে দেখা লাগতো যে আমরা যেটা ধরতেছিলাম যে ইনফিল্ট্রেশন হচ্ছে মানে রেইনফল ইন্টেন্সিটি গ্রেটার দেন 5 হইতে হবে। ঠিক আছে, ওই যে ট্রায়াল এর ম্যাথ গুলো করছিলাম, তো আপনারা যদি এই ম্যাথটার জন্য হচ্ছে করেন সামনে, তাইলে হচ্ছে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যে এই দেখেন এটা কিন্তু এই যে টোটাল রান অফ, টোটাল ভলিউম, সো ওই রকম একটা ব্যাপার আর কি। তো এই ম্যাথটা দেখলেও আপনারা বুঝতে পারবেন, এটাও আমরা দেখবো আর কি। তো বুঝতে পারছেন তো, এখান থেকে আমরা যদি ইন্টেন্সিটি বের করলাম, দেন আমরা কিন্তু পরে হচ্ছে ওই লেজুর দেওয়া থাকলেও কিন্তু আমরা হচ্ছে ওই জিনিসগুলো চেক দিয়ে বের করতে পারি। ঠিক আছে, যে আপনি এই ম্যাথটাই আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন, যে আমরা তো একটা ফাই ইন্ডেক্স এর ভ্যালু বের করলাম, তারপর হচ্ছে আমরা ট্রায়াল দিয়ে দেখি যে ইন্টেন্সিটি আসলে স্যাটিসফাই করে কিনা। যেমন দেখেন প্রথমটার জন্য কিন্তু আপনারা দেখতেছেন এই যে 10 মিলিমিটার পার আওয়ার হচ্ছে। ঠিক আছে, যে 10 মিলিমিটার 1 আওয়ার। পরেরটার জন্য আপনি দেখেন, পরেরটার জন্য যদি আপনি দেখেন যে 2 আওয়ার 3 আওয়ার এইভাবে করছে, তো আপনি 6/1 এরকম হচ্ছে আপনার ইন্টেন্সিটি গুলো আসবে। সো এটার জন্য কিন্তু আপনি হচ্ছে পরের জিনিসটা করতে পারেন। সো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আর নর্মাল ফাই ইন্ডেক্স কিন্তু এই যে এমনি বের করুন, সো এই জিনিসটা হচ্ছে আমরা দেখাই। এটাও গেল। এখন দেখেন আমাদের আরেকটা ম্যাথ আছে, এইরকম সেম একটা ম্যাথ আমরা করছি। এখানে আরেকটা ম্যাথ আছে, টাইম হচ্ছে 1 2 3 4 5 6 আওয়ারে দেওয়া, রেইনফল আগের মতো সেন্টিমিটারে দেওয়া। এর মধ্যে ফর দ্য অ্যাবভ রেইনফল ডাটা ফাই ইন্ডেক্স 2 সেন্টিমিটার পার আওয়ার। ঠিক আছে, ক্যাচমেন্ট এরিয়া 4 কিলোমিটার স্কয়ার। সো আগের আমাদের যে স্লাইডে ম্যাথটা ছিল ওইটা হচ্ছে এই 2 সেন্টিমিটার পার আওয়ার ছিল, বাট টাইমটা দেওয়া ছিল মিনিটে। ঠিক আছে, 30 মিনিটে। তো আমি জানি আপনার মনে আছে কিনা, বাট আমরা হচ্ছে যে 1 সেন্টিমিটার ইনফিল্ট্রেশন ইয়া ব্যাক করতেছিলাম, বিয়োগ দিচ্ছিলাম। এইটা দেখে আমরা কি করছি, তো দেখেন আমরা সলিউশনে টাইম আমরা লিখলাম, এখানে রেইনফল দিয়ে দিলাম, দেন ইনফিল্ট্রেশন দেখেন আমার হচ্ছে এই দেওয়া আছে কত 2 সেন্টিমিটার পার আওয়ার। ঠিক আছে, সো আমরা কিন্তু ওই যে ইকুয়েশনে আমরা লিখছিলাম, আপনার মনে আছে কিনা, যে ইনফিল্ট্রেশন এফ ইকুয়াল টু এফ সি কখন হবে, যখন হচ্ছে আই গ্রেটার দেন হচ্ছে আপনার এফ সি। ঠিক আছে, ক্যাপাসিটির চেয়ে যখন বেশি হয়। আর এফ ইকুয়াল টু আই কখন হবে, যখন আই হচ্ছে লেস দ্যান এফসি। এফসিটা কি ছিল, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ঠিক আছে, ক্যাপাসিটির চেয়ে কম যদি আপনার বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু ওই টোটালটাই হচ্ছে আমার ইনফিল্ট্রেশনে চলে যায়। তো এখানে দেখেন আমরা আমাদের এখানে এফসি হচ্ছে কত আছে, 2 সেন্টিমিটার পার আওয়ার। ঠিক আছে, তো দেখেন 2 সেন্টিমিটার যদি আমি দিই, তো এখানে দেখেন বৃষ্টিপাত হয়েছে হচ্ছে 1.5, তাহলে দেখেন 1.5/1 আওয়ার, তাহলে আমার এখানে ইন্টেন্সিটি কত, 1.5। আচ্ছা, এখানে হচ্ছে আই হচ্ছে কি, ও আচ্ছা আইটা হচ্ছে ইনফিল্ট্রেশন। ঠিক আছে, এখানে ইনফিল্ট্রেশন লেখছে। তো আমরা দেখি ইনফিল্ট্রেশন তাহলে কত হলো। ইন্টেন্সিটি বুঝলেন যে এখানে ইন্টেন্সিটি হয়তো কিন্তু 1.5 সেন্টিমিটার পার আওয়ার। তো এখানে ইনফিল্ট্রেশন হচ্ছে, যেহেতু আপনার এই যে সেকেন্ড কন্ডিশনটা এফ ইকুয়াল টু আই, কারণ আই হচ্ছে লেস দেন এফসি, সো আমার 1.5 সেন্টিমিটার টোটালটা ইনফিল্ট্রেট করে। পরেরটা দেখেন 1.7 টোটালটা ইনফিল্ট্রেট হয়েছে। পরেরগুলো দেখেন 2 2 2 2 2 করে ইনফিল্ট্রেট করছে, কারণ কি আমার এখানে আই হচ্ছে গ্রেটার দ্যান এফসি। ঠিক আছে, যে আমার ওই রেইনফল ইন্টেন্সিটিটা হচ্ছে বেশি আর কি। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন যদি এইরকম হয়, তাহলে আমার এই প্রথম কেসের ক্ষেত্রে কোনো রান অফ নাই। ঠিক আছে, আর হচ্ছে কি রান অফ, যা বৃষ্টি হয়েছে সবটি ইনফিল্ট্রেট হয়েছে, রান অফ জিরো। রান অফ জিরো, এখানে দেখেন রান অফ ভ্যালু হচ্ছে 1.1, রেইনফল আর ইনফিল্ট্রেশন ভ্যালু বিয়োগ দিয়েছে। এখানেও 0.8, এখানে 0.2 0.3। তাহলে দেখেন প্রথম প্রশ্ন কি, টোটাল রান অফ কত, তাহলে টোটাল রান অফ কিন্তু এই চারটার যোগফল। ঠিক আছে, আপনারা যদি যোগ করেন তাহলে দেখবেন কত হচ্ছে 1.1, দেন হচ্ছে 1,
প্লাস হচ্ছে 1.3, সো আলটিমেটলি ইটস 3.4। সো আমরা নিচে দেখাই, এখানে 3.4 হয়ে গেল। দেন টোটাল ভলিউম অফ রান অফ, ঠিক আছে, রান অফ এর ভলিউম কত, টোটাল রান অফ ভলিউম। সো টোটাল রান অফ ভলিউম যেটা, সেটা হচ্ছে কি যে আমার, হ্যাঁ 3.4 কিন্তু রান অফ ডেপথ। এখন ভলিউমটার জন্য কি করতে হবে, ভলিউমের জন্য এরিয়া দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে। এখানে এরিয়া কত বলা আছে, এরিয়া আপনার বলা আছে হচ্ছে যে ধরেন এখানে হচ্ছে 4 কিলোমিটার স্কয়ার, তো এইটাকে হচ্ছে আমরা মিটার স্কয়ারে নিব। আচ্ছা, তাহলে 4 ইনটু ধরে যে 1000 এর উপর স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি 4 মিটার স্কয়ারে চলে গেলাম। আর এখানে গিয়ে আমার যে 3.4 সেন্টিমিটার, এই সেন্টিমিটারটাকে 100 দিয়ে ভাগ করলে আপনি কিন্তু মিটারে চলে যাবেন। তাইলে আমরা কিন্তু টোটাল হচ্ছে ভ্যালুটা পাবো। এই দেখেন, এই যে 4 ইনটু 10 টু দি পাওয়ার 6 3.4 কে ইয়া করছে, সো এত মিটার কিউব, এটা হচ্ছে ভলিউম, ঠিক আছে। এটা হচ্ছে রান অফ ডেপথ। দেন লাস্টলি কি বলছে, আচ্ছা, এটা হচ্ছে টোটাল ভলিউম অফ রান অফ। আর টোটাল ভলিউম অফ ইনফিল্ট্রেশন কি হবে, ইনফিল্ট্রেশন রেট দেখেন ডেপথ হচ্ছে আপনি কিন্তু এইখান থেকে পাবেন, ঠিক আছে। এই যে কতটুকু ইনফিল্ট্রেট হয়েছে দেখেন, 2 2 4, আর এখানে হচ্ছে কত 6 8 8, আর এখানে কত 1.5 আর 1.7, ঠিক আছে। এই দেখেন টোটাল ইনফিল্ট্রেশন দেখেন, এই যে 8 প্লাস 1.5 প্লাস 1.7, সো আপনার 11.2 হয়। সো এই 11.2 কে আপনি যদি হচ্ছে 11.2 ডিভাইডেড বাই 100 করবেন, অবশ্যই কারণ সেন্টিমিটার থেকে মিটারে নিচ্ছি, দেন আমরা কি 4 কিলোমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিচ্ছি। তাহলে আপনি দেখেন এই যে এই ভ্যালুটা কিন্তু চলে আসে, ঠিক আছে। এই যে 448 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার কিউব, আপনার ক্যালকুলেটর থাকলে আপনার করে দেখতে পারেন। এই টোটাল ভ্যালুটা হচ্ছে 11.2 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইনফিল্ট্রেশন ডেপথ। ডেপথকে আমরা এরিয়া দ্বারা গুণ দিচ্ছি, ভলিউম পেয়ে গেছি, ঠিক আছে। দেন লাস্টে দেখেন ডিউরেশন অফ রেইনফল এক্সেস। আপনারা কি বলতে পারবেন যে ডিউরেশন অফ রেইনফল এক্সেস কত হবে এই ছকটা দেখে, এনিওয়ান? সো ডিউরেশন অফ রেইনফল এক্সেস মানে আমরা সেই টাইমটাকে বলছিলাম যেই টাইমে আমার রান অফ প্রডিউস হচ্ছে, ঠিক আছে। রেইনফল এক্সেস মানেই কিন্তু রান অফ। সো রান অফ প্রডিউস হয়েছে কিন্তু দেখেন এই যে 3 4 5 6, তাহলে 4 ঘন্টা, ঠিক আছে। 4 ঘন্টা মানে 240 মিনিট, ঠিক আছে। এই দেখেন রান অফ এক্সেস হচ্ছে 4 আওয়ার্স, বুঝা গেল। এই কিন্তু হচ্ছে আমাদের দেখেন তিনটা আমরা ম্যাথ দেখে ফেললাম, তিনটা টাইপের। আচ্ছা, সো ইয়াটা হচ্ছে মাথায় রাখেন। আর এই জিনিসগুলা এখানে আমি একটু বলে নেই, এই জিনিসগুলো ওই যে আপনারা একটু খেয়াল রাখেন যে কখন কি বলা থাকে। যেমন দেখেন এখানে হচ্ছে টাইম আওয়ার, এখানে হচ্ছে রেইনফল। সো এখানে কিন্তু আপনার দেখেন প্রত্যেক ঘন্টায় কত বৃষ্টি হচ্ছে এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। সো আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্ট ইন্টেন্সিটিটা বের করছেন। বাট অনেক জায়গায় কিন্তু আপনার কিউমুলেটিভ রেইনফল বলা থাকতে পারে, যেটা আমি আপনাকে ক্লাসেও বলছি। কিউমুলেটিভ রেইনফল মানে ধরেন দুইটার যোগফল, ঠিক আছে। এখানে রেইনফল না বলে যদি কিউমুলেটিভ রেইনফল বলতো, তাহলে কি হতো যে আমার সেকেন্ড আওয়ারে যে বৃষ্টিটা হচ্ছে, ঠিক আছে, যে ওইটা মনে রাখতাম যে আমরা হচ্ছে যে আগে মানে ফার্স্ট আওয়ারের যে বৃষ্টি হয়েছে ওইটাকে কিন্তু যোগ করে। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। এইখানে কিন্তু দেখেন কোনো কিছু বলা নাই, সো আপনি ধরতে পারেন যে ইন্ডিভিজুয়াল এই আওয়ার ফার্স্ট আওয়ারে এত বৃষ্টিপাত, সেকেন্ড আওয়ারে এত বৃষ্টিপাত, সো ইন্টেন্সিটি কিন্তু আপনি খুব ইজিলি বের করতে পারছেন যে রেইনফল বাই হচ্ছে ডিউরেশন, ঠিক আছে, মিলিমিটার পার আওয়ার। বাট যদি ওই রকম হয় তাহলে কিন্তু হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, সেই জিনিসগুলো একটু দেখেন। এখন দেখেন লাস্টলি আমাদের হচ্ছে এই স্লাইডের লাস্ট ম্যাথ, এইটা নিয়েও আমরা হচ্ছে ইয়া করছিলাম, আপনাদের বলছিলাম যে আমি একটা হ্যান্ড নোট দিব বা দেওয়ার ট্রাই করবো, বাট আমি আসলে সময় করতে পারি না। আমি দেখি আপনাদের মিড তো 29 তারিখ থেকে, সো মিডের আগে আশা করি দেওয়া যাবে। সো দেখেন এইরকম একটা ম্যাথ, বলেন তো এই ম্যাথটা কোথাকার, এই ম্যাথটা কি আপনাদের চেনা চেনা লাগে? কেউ কি বলতে পারবেন যে এটা কোন টপিকের ম্যাথ? আমরা কিন্তু আজকে মানে পুরা মিডের সিলেবাসেরই বিভিন্ন ম্যাথের হচ্ছে আলোচনা করছি, ঠিক আছে। কোনো স্পেসিফিক টপিক না, টোটাল ইয়ার উপরে। তো বলতে পারবেন যে এটা কোন টপিকের ম্যাথ, এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্রেসিপিটেশন করছি, গুড। আইডি 1253, আপনি আসলে পড়াশোনা করেন মনে হচ্ছে। তো এটা প্রেসিপিটেশনের ম্যাথ, এটা ছিল কি, হচ্ছে এরিয়াল অ্যাভারেজ রেইনফল
আপনাদের মনে আছে কিনা, ঠিক আছে। এরিয়াল অ্যাভারেজ রেইনফল, যেটার হচ্ছে একটা মেথড ছিল টিপিএম বা থিসিন পলিগন মেথড, আরো একটা মেথড ছিল আইসোহাইটাল মেথড, যেটা আমি আমার থিসিস থেকে আপনাদের ছবি রেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা আই ডোন্ট নো। বাট যাই হোক, আইসোহাইটাল আমাদের এখানে আলোচনা নাই, আমরা থিসিন পলিগনই দেখবো। থিসিন পলিগন আপনার সাথে অলরেডি আলোচনা করা হয়েছে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, তো আমরা হচ্ছে ম্যাথটা দেখি আর কি। তো দেখেন আমাদের প্রথমেই বলা আছে যে ফাইন্ড দা অ্যাভারেজ অথবা মিন রেইনফল ওভার দ্য ক্যাচমেন্ট, ঠিক আছে। তাহলে কি এরিয়াল অ্যাভারেজ অফ রেইনফল শোন ইন দ্য ফিগার ফর দ্য রেইনফল ডাটা শোন বিলো, ঠিক আছে। এখানে রেইনফল ডাটা দেওয়া আছে, আর এখানে আপনার যে ক্যাচমেন্টের এরিয়াটা সেটা দেখেন এরকম, যে 3 কিলোমিটার, মানে বি থেকে সি এর ডিস্টেন্স 3 কিলোমিটার, সি থেকে ই এর ডিস্টেন্স 3 কিলোমিটার। তো এই জিনিসগুলো দেওয়া আছে। আর ধরেন এই যে এ তে একটা, বি তে একটা, বি তে একটা, সি তে একটা, টোটাল হচ্ছে 5টা রেইন গেজ, ঠিক আছে। 5টা রেইন গেজ নেটওয়ার্ক হচ্ছে এখানে সেট আপ করা আছে, রেইন গেজ নেটওয়ার্ক। এখন আমাদের এরিয়াল অ্যাভারেজ রেইনফলের আমাদের সূত্র কি ছিল, যে আমরা কিন্তু হচ্ছে আমি আপনাদের ওই স্লাইডটা বের করি, একটু থাকুন, তাহলে আপনার জন্য ইজি হবে। এটা হচ্ছে প্রিসিপিটেশন। সো হ্যাঁ, সো দেখেন প্রিসিপিটেশনের কিন্তু আমাদের আলটিমেটলি সূত্র ছিল এটা, এই যে প্রত্যেকটার জন্য যে এরিয়াল অ্যাভারেজ রেইনফল কি ছিল, যে draw করি, দেখেন এই যে এটা P1 A1 P2 A2, ঠিক আছে। যে আমরা প্রত্যেকটা কিন্তু বিভিন্ন এরিয়াতে ভাগ করতেছিলাম, ঠিক আছে, কানেক্ট করে করে, যে ওই যে নিকটবর্তী যে আপনার স্টেশনগুলোর সাথে কানেক্ট করতেছিলাম, দেন ওদের লম্ব দ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতেছিলাম, তারপর আঁকার পর হচ্ছে স্পেসিফিক জোনে ভাগ করে প্রত্যেকটার এরিয়া ডিটারমাইন করে ওইখানকার রেইনফল দিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে। তো এখন দেখেন আমরা ম্যাপটা দেখলে আরো একটু ইজি হবে। সেইখানে আমাদের তাহলে প্রথম কাজ কি ছিল, যে প্রথম কাজ হচ্ছে এগুলা যোগ করা, ঠিক আছে। দেখেন স্টেপ 1 এ আমরা সবকিছু যোগ করে দিচ্ছে, এই যে আশেপাশে এই যে এ স্টেশন পর্যন্ত, এই যে এগুলা কিন্তু যোগ করে, ঠিক আছে। তো আমরা যোগ করে একটা ফরমেশন করলাম। এখন আমাদের এরিয়াগুলো বের করতে হবে। তো এখন এরিয়াগুলো বের করা কিন্তু খুবই সহজ। দেখেন এইটা হচ্ছে একটা স্কয়ার, আচ্ছা। তো এখানে 3 কিলোমিটার, এর মাঝের টুক কত হবে 1.5 কিলোমিটার, আপনি বুঝতেই পারতেছেন। তো এখন যদি 1.5 কিলোমিটার হয়, তাহলে ধরেন আপনার দেখেন এই টোটালটাও হচ্ছে 3 কিলোমিটার, তো এইটা হচ্ছে মাঝ বরাবর আছে, ঠিক আছে। তো আলটিমেটলি এইটা হচ্ছে কত, 1.5 কিলো, এইটাও হচ্ছে 1.5 কিলো। তো আপনি যদি 1.5 করেন, তাহলে কিন্তু আপনি এখানে রুট ওভার একটা ভ্যালু পেয়ে যাবেন, ঠিক আছে। যে রুট ওভার 1.5 স্কোয়ার প্লাস 1.5 স্কোয়ার, তাহলে কিন্তু আপনি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। এই ভ্যালু আর এই ভ্যালু সেম, আচ্ছা। তো এখান থেকে কিন্তু আপনারা ইজিলি এই ভ্যালুগুলা ক্যালকুলেট করতে পারেন। আচ্ছা, যেটা হচ্ছে এটা করলে কত হয়, এটা করলে হচ্ছে 2.1। অথবা আপনারা হচ্ছে যদি আপনারা যদি আরেকটা কাজ করেন তাইলেও কিন্তু হয়, কারণ দেখেন এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। তো আমরা যদি এই যে দেখেন আমরা একটু অন্য কালি নেই, আমরা যদি এই টোটালটা নিই, ঠিক আছে, এইটাও 3 কিলো, এইটাও 3 কিলো, তো এই টোটালটা নিয়ে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা টোটাল জিনিসটা পাবো। তাহলে দেখেন এই টোটাল জিনিসটা যদি আমরা হাফ করে দেই, তাহলেও দেখবেন এই সেম 2.12 চলে আসে, ঠিক আছে। তো আমরা এইভাবে বের করতে পারি। তো দেখেন আমরা কি করছি, এখানে এই যে 3/2, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। তারপর দেখেন আপনার কিন্তু এই যে লম্ব দ্বিখণ্ডক গুলা, ঠিক আছে, যে প্রত্যেকটা থেকে লম্ব দ্বিখণ্ডক আছে। ধরেন এই যে এইখানের এটার লম্ব দ্বিখণ্ডক এখানে, এটার এখানে, এটার এখানে, এটার এখানে। আচ্ছা দেন এই যে এই মাঝ বরাবর যেটা ছিল, এই যে এই মাঝ বরাবর এখানে লম্ব দ্বিখণ্ডক আছে। আচ্ছা আমি একটু গাঢ় কালি দিই। দেখেন এই যে এই মাঝ বরাবর লম্ব দ্বিখণ্ডক আছে, এই মাঝ বরাবর লম্ব দ্বিখণ্ডক আছে, ঠিক আছে। তো আপনার কিন্তু এই যে সব জায়গায় লম্ব দ্বিখণ্ডক আছে। তো এই যে লম্ব দ্বিখণ্ডক আপনার যখন আঁকা হয়ে গেল, তখন কিন্তু আপনারা হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে যোগ করে দিই, ঠিক আছে। দেখেন এই যে এখানে কিন্তু যোগ করছে, তো যোগ করে দেখেন এই যে এইরকম এরিয়া বের হয়েছে, ঠিক আছে। তো এরকম 4টে এরিয়া বের হয়েছে। এখন দেখেন আপনারা কিন্তু ডিস্টেন্স গুলো কিন্তু জানেন। ডিস্টেন্স গুলো দেখেন এই যে এইটা ছিল হচ্ছে 1.5, এই জিনিসটা হচ্ছে 1.5, তাহলে এই জিনিসটা কত, এইটা কিন্তু আমরা ওই যে ইয়া দিয়ে বের করলাম, কি যে মাত্র এই যে বের করলাম আর কি।
সো d স্কয়ার এটা হচ্ছে কত 2.12 সামথিং। তো এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এই এরিয়াটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। দেন আবার এই ধরেন এই টোটাল জিনিসটা কি, এই টোটাল জিনিসটা ছিল হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, সরি একটা স্কয়ার। সো এটা যদি 2.12 হয়, এটা কেন স্কয়ার সেটা বুঝলেন যে এখানেও মাছ বরাবর লম্ব দ্বিখণ্ড, ঠিক আছে, টোটাল জিনিসটা স্কয়ার। সো আপনি 2.12 স্কয়ার করেও পাবেন, অথবা আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে টোটাল ক্ষেত্রফল যত হয়, ঠিক আছে, যে ধরেন এই যে আমরা কিন্তু আপনাদের বলছিলাম যে দেখেন এখানে কিন্তু 2.12 আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমরা জানি কি স্কয়ারের ক্ষেত্রফল কি, ধরেন স্কয়ারের এক বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। সো 2.12 যদি আপনি করেন তাহলে 2.12 করলে আপনার হচ্ছে এই যে 4.49 হয়। অথবা আমরা বলছিলাম যে এইরকম একটা স্কয়ারের মাঝখানে যদি আপনি লম্ব দ্বিখণ্ড রাখেন, দেন যদি আপনার এইরকম একটা শেপ জেনারেট হয়, তাহলে এর মাঝের যে জায়গাটা, ঠিক আছে, এর মাঝের যে এরিয়াটা, এইটা হচ্ছে a/2 এর উপর হোল স্কয়ার হচ্ছে, ঠিক আছে, a/2 হোল স্কয়ার। a/2 মানে কত, 3/2। তো 3/2 মানে কত, 3/2 মানে হচ্ছে 1.5, ঠিক আছে। আপনি আহ, হ্যাঁ আপনার হচ্ছে a স্কয়ার ছিল, আচ্ছা আমি একটু ভুল বলছি, সেটা হচ্ছে a/2 না, সেটা হচ্ছে স্কয়ার/2, ঠিক আছে। টোটাল এরিয়া যেটা তার হচ্ছে অর্ধেক, হাফ অফ ওই অরিজিনাল যে স্কয়ার। সো অরিজিনাল যদি স্কয়ার হয় তাহলে তার হাফ, আলটিমেটলি 3 স্কয়ার/2 যদি করেন, এই যে 9 স্কয়ার/2, তাহলেও আপনি দেখবেন এটা হচ্ছে যে 4.5, এই যে 4.49, 4.5, সো সেম আসবে। তো দেখেন এই যে এখানে আপনার হচ্ছে যে ভাগ করছে, দেন এক্স এর ভ্যালুটা বের করছে, ঠিক আছে, 2.12। তারপর দেখেন এই যে এরিয়া বের করছে আর কি। সো এরিয়া কিন্তু দেখেন আমরা মাঝের এরিয়াটা পেয়ে গেছি, আর এই সাইডের এরিয়াগুলো কি হবে, এই সাইডের এরিয়াগুলো কিন্তু আপনারা হচ্ছে ত্রিভুজের সূত্র দিয়ে বের করতে পারেন, বা আপনার তো মানে সব সাইডের লেন্থই জানা, ঠিক আছে, ওইখান দিয়ে বের করতে পারেন। সো যে কোনো ভাবে এখানে দেখেন আমরা কেমনে করছি, দেখেন a2 এর চেয়ে a4 সমান 5। সো এরা কি করছে, এরা হচ্ছে হাফ ইনটু ভূমিকরণ উচ্চতা, ওইটা দিয়ে করছে, ঠিক আছে। আপনি হাফ ইনটু ভূমিকরণ উচ্চতা দিয়েও করতে পারেন, অথবা আমরা ত্রিভুজের যে সূত্র ছিল ওই যে s ইনটু s মাইনাস a s মাইনাস b, ঠিক আছে, s ছিল আপনার পরিধি, আপনি তিন বাহু দিয়া জানেন, ওইটা দিয়েও করা যায়, ঠিক আছে। সো এইখান থেকে আমরা এরিয়াটা বের করলাম। দেন দেখেন এভারেজ এরিয়াল রেইনফল কি, রেইনফল ইনটু ডিস্ট্রিবিউটেড এরিয়া। আপনি হচ্ছে প্রত্যেকটার এখন আপনি এই যে ইয়াটা জানেন, এখানে প্রেসিপিটেশন ভ্যালু অবশ্যই দেওয়া আছে। দেখেন এই যে এ স্টেশন, বি স্টেশন সবগুলোর দেওয়া আছে। সো এক একটা স্টেশন জানেন এন্ড স্টেশনের এরিয়া জানেন, ঠিক আছে। যেমন ডি এর জন্য হচ্ছে a4, ই এর জন্য হচ্ছে a5। সো লাস্টলি কিন্তু আমরা ওই জিনিসটা করব, যে এইখানকার যে এরিয়া, এই যে দেখেন 1.125 ইনটু হচ্ছে আমাদের হচ্ছে এই যে 57 মিলিমিটার, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনি দেন তাইলে কিন্তু আপনি হচ্ছে এরিয়াল এভারেজ রেইনফল ডেপথ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার নিচে থাকবে হচ্ছে ধরেন টোটাল এরিয়া, টোটাল এরিয়া কত হয় আপনি সেটা ক্যালকুলেট করবেন, যেমন ধরেন এখানে হচ্ছে কত 4.49 আর হচ্ছে 1.125। সো আপনার টোটাল এরিয়া হচ্ছে যে 5 পয়েন্ট, আচ্ছা 1.125 ইন্টু 4 হবে আর কি। তো তার মানে 8.99 মানে হচ্ছে 9, ঠিক আছে। সো আমি একটু জুম করি, হ্যাঁ, তাহলে তাহলে দেখেন আমার কিন্তু এখানে টোটাল এরিয়া হচ্ছে কত, এরিয়া হচ্ছে 9, ঠিক আছে, 9 কিলোমিটার স্কয়ার। আর এখানে কত, রেইনফল ইনটু ডিস্ট্রিবিউটেড এরিয়া। সো আপনারা যদি এখানে দেখেন এই যে 4.49 হচ্ছে আমার এ এর জন্য, এ এর জন্য কত 50 মিলিমিটার, সো আমরা 50 রাখলাম। দেন বি এর জন্য কত, বি এর জন্য হচ্ছে ধরেন ওই যে 1.125 ইনটু হচ্ছে আমরা একবার লিখে দেই, এখানে হচ্ছে 45, 43, দেন হচ্ছে 61 প্লাস হচ্ছে 57, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কত হচ্ছে,
হ্যাঁ, আপনারা যদি করেন তাহলে আপনারা দেখবেন যে ভ্যালু আসবে লাইক এই যে 50.694 সামথিং মিলিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমার এরিয়াল অ্যাভারেজ রেইনফল, যে আমার ওই এরিয়াতে অ্যাভারেজ রেইনফল কত, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু হচ্ছে আপনার জিনিসটা করা যায়। তো ম্যাথগুলো তো আপনারা বুঝতে পারলেন আশা করি, যে খুবই ইজি ইজি ম্যাথ। তো এটা বুঝতে পারছেন? আপনাদের কি কোনো কনফিউশন আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের হচ্ছে আমি ওই আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু ওই মানে বিভিন্ন শেপের আসতে পারে, ঠিক আছে। যে এইখানে কিন্তু দেখেন আমাদের কি ছিল, একটা রেক্ট্যাঙ্গেল ছিল, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল বা একটা স্কয়ার ছিল আর কি, ধরেন এটা দেন এর মাঝে হচ্ছে আমার আরেকটা সেন্টার ছিল। সো এইখানে কিন্তু ওই যে আমরা দেখাইছিলাম, যে আপনাদের মনে আছে কিনা, যে আপনাদের শুক্রবার যে ক্লাস হয়েছিল, যে এই শেপ গুলা কিন্তু ধরেন আপনার অনেক রকম শেপ হতে পারে। যে ধরেন এইখানে আমি একটা ট্রায়াঙ্গেল দিতে পারি, আচ্ছা, এইখানে আমি হচ্ছে একটা হাফ সার্কেল দিতে পারি, দেন এর মাঝ বরাবর হচ্ছে কিছু একটা দিতে পারি, আচ্ছা। অথবা আপনারা যখন কোশ্চেনের সুবিধার্থে জাস্ট ট্রায়াঙ্গুলার প্যাটার্ন দিয়ে দিতে পারি, দিয়ে মাঝে ধরেন একটা স্টেশন দিলাম, টোটাল 4টা স্টেশন ধরেন এ বি সি ডি। সো আপনারা যখন প্র্যাকটিস করবেন না, আপনারা হচ্ছে যে এই বিভিন্ন জিনিসগুলো আঁকা একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার জন্য ভালো। জাস্ট হচ্ছে বইয়ের ম্যাথ না করে শেপগুলো কিন্তু একটু চিন্তা করেন, যে যদি এরকম হয় তাহলে আমি আলটিমেটলি কেমনে করবো, ঠিক আছে। সো জিনিসগুলো কিন্তু আপনাদের দেওয়াই থাকবে, জাস্ট হচ্ছে একটু ক্যালকুলেটর ভালোভাবে ইউজ করবেন, এন্ড আমাদের বেসিক যে জিওমেট্রিক্যাল প্রপার্টিজ আছে, ঠিক আছে, যেমন হচ্ছে এই যে এর ভিতর ধর আপনি যদি বললাম একটা রেক্ট্যাঙ্গেলের ভিতর যদি আরেকটা রেক্ট্যাঙ্গেল, সরি, একটা স্কয়ারের ভিতর যদি আরেকটা স্কয়ার ফর্ম করে, তাহলে সেই স্কয়ারের ক্ষেত্রফল বা এরিয়া হয় বাইরের যে স্কয়ার আছে তার হাফ, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু মাথায় রাখেন, ঠিক আছে। আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে একটা এরকম দিতে আর কি, যাতে আপনাদের সুবিধা হয়। বাট আপনারা হচ্ছে একটু নিজে থেকে জিনিসগুলো একটু ভাইবেন। যদি কোথাও আটকে যান আমাকে অবশ্যই মেইলে জানাবেন যে স্যার এখানে আটকে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচ্য বিষয়। আর এই ম্যাথের স্লাইডটাও আমি আপনাদের দিয়ে দিবনি, ঠিক আছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল আলোচনা। আর এখানে ক্যালকুলেশন গুলো আপনারা একটু দেখেন, আমি তো জাস্ট হচ্ছে আপনার ক্লাস নিতে এটা করলাম, তো কিছু ভুলও হইতে পারে, ভ্যালু গুলো হচ্ছে আপনার ঠিক না। আপনার হচ্ছে সবাই স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ ওয়াইজ আগাবেন, ঠিক আছে। এক্সাক্ট যে আপনার উত্তর মিলতে হবে এমন কোনো কথা নাই। আপনি যদি আপনারা যদি থ্রো ওয়েটে করেন, আপনার যদি অ্যাপ্রোচ ঠিক থাকে আপনি অবশ্যই পারবেন। তো এই হচ্ছে মোটামুটি কথা। এখন শুক্রবার আপনার সাথে দেখা হবে, সিটি নিব। সিটির জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন, থিওরি ম্যাথ সবই থাকতে পারে, বা শর্ট কোশ্চেন থাকতে পারে। সো ভালোভাবে প্রিপারেশন নিন, রান অফ এর উপর সিটি হবে। এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের কি কারো আর কোনো কোশ্চেন আছে বা কোনো জিজ্ঞাসা? আর আরেকটা ব্যাপার আপনারা জানেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে আমরা কিন্তু ডিপার্টমেন্ট থেকে জানাইছে যে যারা মিড টার্ম কুইজ দিবেন, তো আপনাদের কিন্তু অবশ্যই ওই অ্যাডমিট কার্ডটা আনতে হবে, ঠিক আছে। আপনারা যে পেমেন্ট ডিউস টিউস দিচ্ছেন, আপনার একটা অ্যাডমিট কার্ড দিবে। তো ওইটা কিন্তু অবশ্যই আপনার কুইজের দিন সাথে রাখতে হবে। ইভেন কালকে সেশনাল, কালকে বলতে 19 তারিখ আপনাদের সেশনালের যারা আছে ওইখানেও কিন্তু জিনিসটা হবে। তো সবাই যার যার অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে নিয়ে আসেন। অ্যাডমিট কার্ড না নিয়ে যদি আসেন পরীক্ষার হলে, আপনাদের কিন্তু পরীক্ষার হলে বসতে দেওয়া হবে না, ঠিক আছে। তো তখন কিন্তু আপনাদের আবার মানে মিড টার্ম কুইজ তো, মানে মিড টার্ম কুইজ বুঝলেন না, মানে আপনাদের মিড টার্ম পরীক্ষা হবে না কালকে। তো ধরেন কালকে বলতে হচ্ছে ওই যে মানে আমি আপনাদের কুইজ তো হচ্ছে, কুইজ বলতে মিড টার্ম সেমিস্টার যেটা, ঠিক আছে। মিড সেমিস্টার পরীক্ষা শীত তো 29 তারিখ থেকে। হ্যাঁ হ্যাঁ, মিড টার্মের। আর বললাম যে আপনাদের 19 তারিখেও তো হয়তো অনেকের কুইজ টুইজ থাকবে। তো কুইজেও কিন্তু জিনিসটা, কুইজ বলতে হচ্ছে সেশনালের কুইজ, ঠিক আছে। সেশনাল যারা হয়তো করবেন, যে 19 তারিখ হচ্ছে সেশনাল মিড টার্মের লাস্ট ডেট। তো ওইখানেও হচ্ছে যদি কারো থাকে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে আসেন। মিড টার্ম পরীক্ষায় তো অবশ্যই আনবেন, সেশনালও আনবেন, কারণ এটা ছাড়া আপনাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না।
হ্যাঁ হ্যাঁ, আপনার তো এমনি টার্ম ফাইনালে নেন, এবার মিড টার্মেও নেওয়া লাগবে। ইভেন মিড টার্মের যেগুলো সেশনাল আছে, সেশনাল তো আপনার কুইজ হয় মনে হয়, ওই সেশনাল কুইজও আনা লাগবে। তো এটাই আমি জাস্ট, যেহেতু আপনারা আমার সাথে ক্লাস করেন, সো আমি আপনাদের জানালাম। আপনাদের যদি আমি কোনো সেশনাল নেই না, বাট আমার মাথা ব্যথাও না, বাট স্টিল জানাইলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে